হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কচুর ২টা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একটা হচ্ছে অন্না কচু, যেটাকে মানে আর কি দেশি কচু বলা হয়, আর একটা হচ্ছে কাঠকচু। তো এই ২ ধরনের কচুই আমি রান্না করব। আর কাঠকচুটা হচ্ছে লুনা শুটকি দিয়ে রান্না করব, আর নিরামিষ রান্না করব হচ্ছে এই অন্না কচুর ডগা দিয়ে। তো এভাবে কিন্তু কচু রান্না করলে দেখবেন যে অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবেন, গরম ভাত। খুব সাধারণভাবে রান্না করেও যে এত বেশি ভালো লাগা কাজ করে, তো সেটা না খেলে কেউ বুঝবেন না। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো অন্না কচুর এই ডগাগুলো নিরামিষ রান্না করলে অনেক বেশি স্বাদ খুঁজে পাওয়া যায়, মাংসকে হার মানাবে, যদিও মাংসের মতোই রান্না করতে হয়। সেজন্য আমি কচুগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, একদমই বেছে পরিষ্কার করে এভাবে কেটে নিচ্ছি। বাজারে যখন গিয়েছিলাম তখন আমার চোখের সামনে পড়াতে আমি এগুলো নিয়ে এসেছি। এত বেশি ভালো লাগে আমার কাছে। আর পুষ্টিগুণে ভরপুর, প্রচুর পরিমাণে আয়রন থাকে অন্য কচুর, বা যে কোনো কচুর রেসিপিগুলো কিন্তু আসলে আমাদের পুষ্টিগুণে ভরপুর থাকে। সেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি কচুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঠকচুগুলোকে আমি এভাবে খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর হচ্ছে অন্য কচুগুলোকে আমি ডগাগুলোকেও খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট করে। এখন এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কচুর গায়ে তেমন কোনো ময়লা ছিল না, তারপরও হচ্ছে আমি অনেক বেশি পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, স্কিপ না করে। তো আপনাদের একটা লাইক হচ্ছে শেয়ারে কাজ করবে, তাই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, মানে লাইক দেওয়ার জন্য। আর হচ্ছে যাদের কাছে ভিডিওটি কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লাগবে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এদিক থেকে হচ্ছে আমি এই যে কচুগুলোকে সিদ্ধ করে নেব, আর সেজন্য হচ্ছে একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে কচু দিয়ে দিয়েছি, আর সেই জায়গায় একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে এখন খুব সুন্দর করে ভাবিয়ে নেব। এ পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাল করে নেব খুব ভালো করে। আর দেখতে পাচ্ছেন আমার কচুটা সিদ্ধ হয়ে কিন্তু অর্ধেক হয়ে গেছে একদমই। তো এখন এ পর্যায়ে কিন্তু অনেক পানি উঠেছে, তো এই পানিটাকে আমি অফ ক্যামেরায় কিন্তু ফেলে দিয়েছি চামিচ দিয়ে উঠিয়ে। আর সে পর্যায়ে হচ্ছে আপনারা এটাকে ছেঁকেও নিতে পারেন, তবে আমি কিন্তু একদমই ছেঁকে নিইনি, কারণ পানিটা ফেলে দিলে খেতে ভালো লাগবে না। এই পানিটাকে একদম শুকিয়ে নিলে তো পুরো পুষ্টিগুণটা ভরপুর থাকবে। সেজন্য আমি অর্ধেক পানি ফেলে দিয়েছি, আর কিছু পানি রেখে শুকিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে নামিয়ে ফেললাম। এখন হচ্ছে একটা কড়াই নিয়েছি, সেখানে আমি কিছু আস্ত জিরা আর হচ্ছে কালো জিরা নিয়েছি। তো এটা তেলের মধ্যে ভেজে তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দেবো। তো এগুলো দিয়ে বেশ ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেবো আর কি। তো মাংসতে আমরা যে সমস্ত মশলা ইউজ করি সেই সমস্ত মশলাগুলো এখানে ইউজ করব। খেতে কিন্তু সেজন্য একদমই মাংসের মতো স্বাদ আসবে, অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু দিয়েছি হলুদের গুঁড়ো, একটু দিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা। তো এগুলো সব কিছু দিয়ে এখন এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে ভেজে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা মানে খেতে ভালো লাগবে না। তো বেশ ভালো করে কষানোর পর হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে কোনো জিনিসের মানে খাবারের স্বাদটা কিন্তু কষানোতে বেড়ে যায়, তো মজা তো হয় আর কি। এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই কচুগুলো কিন্তু আমি চামিচ খুব জোরে জোরে শক্ত করে বাড়ি দিয়ে নিয়েছি, যেন খুব সুন্দর ভর্তার মতো হয়ে যায়। আর এটা যদি আমি মানে চামিচ দিয়ে না বাড়ি দিতাম, তাহলে কিন্তু এত সুন্দর সফট এবং হতো না দেখতে, ভালো লাগতো না, এবং কি খেতেও মজা লাগতো না, ভর্তার মতো হতো না আর কি। তো সেই জন্য আমি জোরে জোরে চামিচ দিয়ে, গুলো একটা চামিচ নিয়েছিলাম সেটা দিয়ে বাড়ি দিয়েছি। তো সেজন্য অনেক সুন্দর একটা সফট ভর্তার মতো হয়েছে আর কি। তো যাই হোক, এখন মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আর কোনো পানি ইউজ করব না, একদমই মানে এই যে কষানোতে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম সেই পানিতেই আমি এটাকে এখন খুব সুন্দর করে ভাজা করে নেব আর কি, ভাজা ভাজা করে ভর্তার মতো করে নেব। এটা এক প্রকার ভর্তা বলতে পারেন, আবার যেহেতু আমি নিরামিষ রান্না করেছি সেই জন্য আমি নিরামিষ ভর্তা বলছি আর কি এটাকে।
কচু নিরামিষ ভর্তা। তো এইভাবে কচু নিরামিষ ভর্তা গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন আমার মতো। আপনারাও কিন্তু যখন মুখের রুচি থাকবে না, একদমই রুচি না থাকলে এই ভর্তাটা খেয়ে দেখবেন যে আপনার মুখের রুচি ফিরে আসছে। আর এটা কিন্তু আসলে পুষ্টিগুণে ভরপুর, আয়রনযুক্ত একটা খাবার। তো প্রচুর পরিমাণে আয়রন থাকে এই কচুতে। তো সেজন্য আমরা মাঝে মাঝে কিন্তু কচু শাক এভাবে খেয়ে থাকবো। দেখবেন যে আপনার চোখের জ্যোতি বাড়বে এবং কি শরীরের যে আয়রনের ঘাটতিটা সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমি যখনই কোথাও না কোনো জায়গায় মানে কচু শাক দেখি একদমই ভালো টাটকা, তখনই আমি মানে কচু শাকটা নিয়ে আসি, বা বাজার হোক কিংবা বাহিরে যে কোনো জায়গায় হোক। আর কচু শাকটা আমাদের মাঝে মাঝে কিন্তু কম বেশি খাওয়াই হয়। এ পর্যায়ে কিন্তু আমি দেখেন অনেকটাই শুকিয়ে ফেলেছি, ভাজা করে ফেলেছি। আর এখন একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম আবারও, যদিও আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, তারপরে দেখার সৌন্দর্যের জন্য একটু আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই কচুর ডগার ভর্তাটা, নিরামিষ ভর্তা। তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে সার্ভ করেছি, অনেক বেশি লোভনীয় হয়েছে। তো এটা দিয়ে আমি সত্যি 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি একটা লুনা শুটকি মানে ইলিশ শুটকি কেটে নিয়েছি, আর সেটা এখন গরম পানিতে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে অনেক বেশি লবণ থাকে। তো লবণ আর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য গরম পানি নিয়েছি হালকা। আর এখানে একটা পাতিলে এই যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে এখন ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপর ধুয়ে রাখা শুটকিটা এখানে দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এখানে আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম, এতে করে যেহেতু আমি রসুন কুচিটা কম পরিমাণে দিয়েছি সেই জন্য রসুন বাটাটা দিলাম, আপনারা যে কোনো একটা হলেও দিতে পারেন। তো এই যে এখন আমার কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা এই শুটকিটা দিয়ে ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। শুটকিতে একটু ঝাল হলে অনেক বেশি ভালো হয় খেতে, আর সেই জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর কাঁচামরিচের পরিমাণটা আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি। তো এটাকে এখন বেশ কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে ভেজে নিলাম, মানে কষিয়ে নিলাম। তারপর এখানে কচুটাকে দিয়ে দেব। আর শুটকি দিয়ে কচু কিন্তু অনেক বেশি মজার হয়, বিশেষ করে ইলিশ শুটকি দিয়ে। আর এই কাঠকচুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি শেষ পর্যন্ত, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ লাস্টে আমি একদমই ভুলে গিয়েছিলাম যে ভিডিও করতে হবে। তো যাই হোক, পুরো রেসিপিটাই তো অর্ধেকই শেয়ার করে ফেললাম, মেন জায়গাটা তো সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে রান্না করতে হয়। তো আপনারা এই কাঠকচুটাও বাসায় এইভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে গরমকালে কিন্তু কচু খেতে আরও বেশি করে অনেক বেশি ভালো লাগে। আর যাই হোক, এই যে একটু পানি দিয়ে আমি এটাকে বেশ সুন্দর করে আঠালো করে রান্না করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্নাগুলো কেমন হলো জানাবেন। তো আল্লাহ হাফেজ।